হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ গাইস আর ডুইং গ্রেট। আমার কাছে ফেসবুক আছে, আমার কাছে ইউটিউব আছে। আমি কিভাবে ইনকাম করতে পারি? যদি 2026 সালে এসে যদি আমাকে এই কোশ্চেন করেন, আমি নিজে কিভাবে শুরু করতাম এই 2026 সালে এসে? ফার্স্ট অফ অল যে কাজটা আমি করতাম, আমার একটা ভালো লাগার একটা লিস্ট আছে, অর্থাৎ যে ধরনের ভিডিও আমি দেখতে পছন্দ করি, এবং আমার একটা উইক পয়েন্ট আছে, অর্থাৎ যে ধরনের ভিডিও, যে বিষয়বস্তু আমার মানে পছন্দ না। আমার স্ট্রং পয়েন্ট হচ্ছে সেই বিষয়গুলো, যে বিষয়গুলো নিয়ে আমি বলতে পছন্দ করি, আমার ভালো লাগে, গল্প করতে ভালো লাগে, যে টপিকের উপরে, যে বিষয়বস্তুর উপরে। আমি ফেসবুকে ঠিক সেইটার উপরে একটা ফেসবুক পেজ আমি ওপেন করতাম এবং একটা ইউটিউব চ্যানেল তৈরি করতাম। পাশাপাশি অন্যান্য সোশ্যাল মিডিয়া আছে, বাট আমি ফোকাস দিব হচ্ছে অনলি দুইটাতে। এখন ধরতে পারেন যে, তাহলে এক্সাম্পল হিসেবে যদি আমি শেয়ার করি, ধরে নিলাম যে আমার হচ্ছে টেকনোলজি রিলেটেড জিনিসপত্র দেখতে আমার খুব পছন্দ বা ভালো লাগে। আমি ইংলিশ কন্টেন্ট, ইন্ডিয়ান, বাংলা বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদের যে সাকসেস স্টোরি আছে, তাদের যে জার্নি আছে, তারা যে বিষয়গুলো নিয়ে কাজ করে, সেটা আপনার রিভিউ টাইপের ভিডিও হতে পারে বা টেকনোলজি রিলেটেড, এআই রিলেটেড, মানে টেকনোলজি রিলেটেড যত বিষয়বস্তুগুলো আছে আমার দেখতে ভালো লাগে। আমি তাহলে যে কাজটা করতাম, আমি তাদেরকে ফেসবুকে ফলো করতাম, খুঁজে খুঁজে বের করতাম যে কোথায় আছে, আমি তাদেরকে ফলো করতাম। তারপরে ইউটিউবে তাদেরকে খুঁজে খুঁজে আমি সাবস্ক্রাইব করতাম। এরপরে কি আমি কি বসে থাকবো? না, এরপরে আমি বসে থাকবো না। কারণটা হচ্ছে আমাকে ইনকাম করতে হবে। আর এই ইনকাম করার জন্য আমার যে কাজটা করতে হবে, এটা ইতিমধ্যে আমি জেনে গিয়েছি যে আমাকে এখানে কন্টেন্ট আপলোড দিতে হবে। অর্থাৎ আমি শুধু সাবস্ক্রাইব করে একজন ভিউয়ার হিসেবে থাকতে পারবো না। আমি যদি এইভাবে থাকি তাহলে জাস্ট আমার এটা টাইমটা আমার হয়তো আমি এনজয় করতেছি, আমার টাইমটা ওয়েস্ট হচ্ছে, আমার পকেট থেকে টাকা চলে যাচ্ছে মান্থলি, আমার কিন্তু এখান থেকে কোনো আর্নিং হচ্ছে না। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, তারা যেভাবে আর্ন করতেছে, আই হ্যাভ টু ক্রিয়েট সামথিং দ্যাট অলরেডি দে হ্যাভ ডান। সো আমাকে তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? তো ইতিমধ্যে আমি বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও আমি দেখেছি। আমি গুগলে সার্চ করেছি, আমার কাছে চ্যাট জিপিটি আছে, আমি চ্যাট জিপিটি করেছি, ভাই যে আমি শুরু করতে চাই, আমাকে কি কি করতে হবে, তুমি একটু আমাকে গাইডলাইন করে দাও। সে আমাকে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ গাইডলাইন করে দিয়েছে। আমার একটা ভালো একটা নলেজ আমার গ্যাদার হচ্ছে। অ্যান্ড ফাইনালি হচ্ছে লাকিলি আমি পাওয়ারফুল টিউটোরিয়ালসে ফলো করেছি, এবং সেখানে বিভিন্ন ধরনের যে ইনফরমেশনগুলো দেওয়া হয়, যে ভিডিওগুলো শেয়ার করা হয়, সেই ভিডিওগুলো আমার কাজে লাগে, আমি সেটা দেখেছি। এখন আমাকে তৈরি করতে হবে। এখন বেসড অন মাই ইন্টারেস্ট আমি অলরেডি দুইটা জিনিস তৈরি করে রেখেছি, আমার মোবাইলের ভিতরে আছে। এখন আমাকে তৈরি করতে হবে কন্টেন্ট। কন্টেন্ট মানে হচ্ছে এইখানে একটা হচ্ছে টেক্সট বেজ, আর একটা হচ্ছে আপনার ইমেজ, আর একটা হচ্ছে আপনার ভিডিও, ইভেন অডিও হতে পারে। চারটা বেজ হচ্ছে কন্টেন্টটা হয়, এটা আপনাকে বুঝতে হবে। সো এটা আমি বুঝে ফেলেছি অলরেডি। তো আমাকে হয়তো আমার প্রথম দিকে আমি যে কাজটা করতে পারি, ফেসবুক পেজে আমি ইমেজ তৈরি করে ইমেজগুলো আপলোড দিতে পারি, বিভিন্ন ধরনের ইনফোগ্রাফিক ইমেজ, যেটা কিনা মানুষের হেল্প হয়, মানুষের প্রয়োজনে, মানুষের উপকারে আসে, এই ধরনের বিষয়বস্তু আমি শেয়ার করা শুরু করলাম, আমি শুরু করব। 2 নম্বর হচ্ছে আমি চেষ্টা করব নিজে নিজে সামনে এসে ক্যামেরা অন করে কথা বলার জন্য। প্রথম দিকে আমার অনেক ঝামেলা হবে, অনেক আমার মানে লজ্জা লাগবে, বা আমার মানুষ কি বলবে এটা নিয়ে আমার মাথার ভিতরে চিন্তা হবে, আমি কিছুই করতে পারবো না, আমার দ্বারা হবে না, এই ধরনের ব্যাপারগুলো থাকবে। আমি স্লোলি অ্যান্ড শিওরলি মানুষের কথা বাদ দিব, দিয়ে আমি যে কাজটা করব, আমি এখানে ভিডিওগুলো কনসিস্টেন্টলি আপলোড করা শুরু করব। দিনে একটা হোক, সপ্তাহে 2টা হোক বা 3টা হোক, আমি যে বিষয় নিয়ে কথা বলতে পারি ওটার উপরে আমি ভিডিও বানানো শুরু করব। তার মানে ইমেজ দিচ্ছি, ভিডিও দিচ্ছি। এরপর চাইলে হচ্ছে আমি টেক্সট দিতে পারি, যেমনটা হচ্ছে আপনারা পাওয়ারফুল টিউটোরিয়ালসে বিভিন্ন ধরনের ইনফরমেশন, টেক্সট, মোটিভেশন, এই বিষয়গুলো আপনারা পেয়ে থাকেন। ওই ধরনের আমি চেষ্টা করব, কারণ আমি যাদেরকে ফলো করি তারা এই ধরনের বিষয়গুলো শেয়ার করে থাকে। সো আমি এই 3টা কাজ কনসিস্টেন্টলি করতে থাকবো। পাশাপাশি হচ্ছে আমি ইউটিউবের জন্য যে রিলস ভিডিও বা শর্ট ভিডিওতে আমি ফেসবুকে দিচ্ছিলাম, সেম ওটাই হচ্ছে আমি ইউটিউবে পাবলিশ করা শুরু করব, শর্ট ভিডিও, অর্থাৎ ইউটিউবে। অ্যান্ড হচ্ছে আমি ইউটিউবে পোস্ট দেওয়া শুরু করতে পারি ওখানে। এবং ইউটিউবে আমার যে ভিডিওগুলো আছে লং ভিডিও টাইপের, যেগুলো তৈরি করব, আমি একটু ইউটিউবের জন্য একটু প্রিপারেশন আলাদা নিতে হবে। সো আমি অলরেডি যাদেরকে দেখেছি তারা সুন্দর সুন্দর রুমটা ডেকোরেশন করে, একটা ভালো একটা ক্যামেরা সেট আপ করে তারা এই বিষয় নিয়ে কথা বলছে। সো আমার সে অ্যাবিলিটি আছে, ক্যাপাসিটি আছে, ইন্টারেস্ট আছে, সময় আছে। জাস্ট আমি এই ধরনের ভিডিও তৈরি করব এবং ইউটিউবে পাবলিশ করা শুরু করব। অ্যান্ড যে কাজটা আমাকে করতে হবে, এটা হচ্ছে ধৈর্য ধরে আমাকে এই কাজগুলো কন্টিনিউয়াসলি করে যেতে হবে। এটাই হচ্ছে মূল মন্ত্র। অ্যান্ড আমাকে টুকটাক যে জিনিসপত্রগুলো আছে,
অর্থাৎ টাইটেল, থাম্বনেইল, বিভিন্ন ধরনের অ্যানালিটিক্স বা অ্যালগরিদম, এই বিষয়গুলো আমাকে একটু আর মানে নলেজ গেদার করতে হবে। এটার জন্য অবশ্যই সোর্স আছে। সো অবশ্যই সেই কাজগুলো করবো এবং একটু একটু করে আমার যে কাজের আউটপুটগুলো ছিল, প্রথম দিকে হয়তো ভিডিওগুলো ভালো হয় নাই, ইমেজগুলো ভালো হয় নাই, আমি যে কাজটি করব, আমি এটা হচ্ছে আপডেট করার চেষ্টা করব। আর একটা জিনিস হচ্ছে নন স্টপ লার্নিং, অর্থাৎ আমি প্রতিদিন অল্প অল্প করে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটরের কথাগুলো শুনবো, তাদের টিপস অ্যান্ড ট্রিক্স এই বিষয়গুলো নিব এবং নিজের কাজে সেগুলো অ্যাপ্লাই করব। দিস ইজ হাউ ইউ ক্যান গ্রো। আদারওয়াইজ আপনি যদি মনে করেন বা তোমরা যদি মনে করো, যারা জুনিয়র আসো, যদি মনে করো যে হ্যাঁ আমি একটা ভাইরাল জিনিসপত্র তৈরি করে ফেলবো, ফেসবুকে দিব, ইউটিউবে তৈরি করবো, অ্যান্ড দ্যাট উইল বি গনা ভাইরাল, আই গোনা মেক লট অফ মানি, ইজ টোটালি দ্যাটস কাইন্ড অফ ড্রিম, বাট দিস ইজ নট রিয়েলিটি। রিয়েলিটি টোটালি ডিফারেন্ট। এখানে অবশ্যই নলেজ, কাজ, অ্যাকশন, তারপরে প্যাশন্স, এই বিষয়গুলো থাকবে এবং স্লোলি অ্যান্ড শিওরলি সেটা ইনকামের দিকেই পৌঁছাবে। সো দিস ইজ হাউ ইন 2026, if you ask me how we can start and how I can start as a content creator and make money on Facebook and YouTube, so these are the way I can follow. So যদি কোনো কোশ্চেন থাকে, জাস্ট রাইট ডাউন বিলো, অ্যান্ড যদি আপনার স্টেপগুলো মনে হয় যে ইটস রিয়েলি ওয়ার্থি, ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও, অ্যান্ড আই হোপ ইউ এনজয় দিস ভিডিও। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফিজ।